সত্যিই বন্ধুরা, এটা সব তোমাদের কাছ থেকে শোনার জন্য। আমাদের সিইও আপনার অনুভূতি বুঝতে চাইছেন। যেখানে আপনি আমাদের সাথে দাঁড়িয়ে আছেন। সম্প্রদায় এবং সত্যিই তুমি তোমার স্বপ্ন পূরণের জন্য কতটা প্রতিশ্রুতিবদ্ধ। এখন এটাই বড় কথা যা আমি বলতে যাচ্ছি বন্ধুরা, এটি একটি জরিপ। এটা কোন আনুগত্য পরীক্ষা নয়, ঠিক আছে, এটা একটা জরিপ। সে শুধু চায় তোমাদের থেকে আসলেই অনেক বয়স, তোমরা কেমন ভাবছ, কি ভাবছ? ঠিক আছে, আর তুমি যা খুশি রাখতে ভয় পেও না। অন্য কারো সাথে ভিন্ন কিছু দিলে তা তোমার উপর ফিরে আসবে না। তোমার ভাবনা প্রকাশ করার এটাই সুযোগ। ঠিক আছে, তাহলে এটা কোন আনুগত্যের পরীক্ষা নয়, এটা অবশ্যই। ঠিক আছে, তুমি কি বলতে চাও? মাত্র 3টি প্রশ্ন আছে, খুব সহজ, খুব সহজ। এবং তুমি যেভাবে ইচ্ছা পূরণ করতে পারো। এবার আরেকটি বিষয়, যদি আপনার একাধিক অ্যাকাউন্ট থাকে, আপনি যদি সেই অ্যাকাউন্টগুলির জন্য একাধিক জরিপ জমা দেন তবে তা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে। কেন? কারণ প্রতিটি অ্যাকাউন্ট আলাদা। আমি একটি করেছি, আমার একাধিক অ্যাকাউন্ট আছে, কিন্তু আমি কেবল একটিই করেছি। তাহলে আমি এই কাজটা করছি, যদি তোমার একাধিক অ্যাকাউন্ট থাকে। আপনার জরিপটি সঠিকভাবে সম্পন্ন হয়েছে কিনা তা জানতে আপনি একাধিকবার জমা দিতে পারেন। একবার এটি সম্পন্ন করার পরে, যদি আপনি পৃষ্ঠাটি আবার উপরে স্ক্রোল করেন, এটি জমা দেওয়া সবুজ জরিপে লেখা থাকবে। উপরে বরাবর চলে যাওয়া সবুজ ব্যানারে সফলভাবে। ঠিক আছে, তাহলে ওটা দেখো, আর এখানে অন্যটা দারুণ। সেই জরিপ সম্পর্কে, তুমি হয়তো রাতভর তোমার উত্তরগুলো নিয়ে ঘুমোতে পারো, তুমি হয়তো ভাবো, আসলে আমার এটা না লিখে এটা লেখা উচিত ছিল। সেই অ্যাকাউন্টে আপনি যে জরিপটি জমা দিয়েছেন তা এখনও পর্যন্ত কার্যকর আছে। তোমার টাইম জোনে মধ্যরাত। তাই ভাবার দরকার নেই যে আমরা কোন মধ্যরাতের কথা বলছি। তোমার টাইম জোন যাই হোক না কেন, তোমার টাইম জোনে এখন মধ্যরাত। এবং তুমি যখনই চাও তা পরিবর্তন করতে পারো। তাহলে এর মানে হলো এটি সেই সময়ের জন্য লাইভ থাকবে যতক্ষণ না 4 আগস্ট মধ্যরাতে। তাই এটি একটি রিয়েল টাইম জরিপ। এই জরিপে কি কি মজার জিনিস আছে? এটিতে গুগলের একটি সত্যিই ভালো ড্রপডাউন অনুবাদ বৈশিষ্ট্য রয়েছে। যদি আপনি এটিতে ক্লিক করেন তাহলে এটিতে একটি পরম আছে। বিভিন্ন ভাষা, তোমার পছন্দের ভাষা বেছে নাও, ঠিক আছে। এবং এটি সেই সমীক্ষার পুরো অংশটিকে অনুবাদ করবে, ভাষা যাতে আপনি প্রশ্ন এবং উত্তর বুঝতে পারেন। জরিপের কারণগুলি তুলে ধরার জন্য এখানে কিছুটা আলোচনা করা হয়েছে। মজার ব্যাপার হলো, সেই জরিপে নতুন গাড়ির কথা বলা হয়েছিল, তাই না? ভেঙে পড়ার কথা বলছিলাম, গতকাল আমি এই বিষয়েই ছিলাম, তাই না? আর আসলে নতুন গাড়িটি সম্পর্কে তোমার মতামত কি? আমরা কি কোন ট্রিপ বাতিল করতে পারি, কি ভিন্ন দিকে যেতে পারি? জরিপের আগে এই ধরনের সব জিনিস। যদি তুমি গুগল অনুবাদ করো, তাহলে তুমি ঠিক বুঝতে পারবে আমরা কি নিয়ে আলোচনা করছি এবং এটি কিভাবে কাজ করে তা ঠিক বুঝতে পারছি। আরেকটি সত্যিই দুর্দান্ত বৈশিষ্ট্য হলো এটি। আমার মতে, আমরা যে প্রথম নতুন পণ্যটি দেখেছি। ঠিক আছে? কেন? কারণ এটি আমাদের টেক টিম দ্বারা ডিজাইন করা হয়েছে। আর অ্যাশ আমাকে একটা খুব সুন্দর বার্তা পাঠিয়েছে ব্যাখ্যা করে যে সে টেক টিম থেকে কয়েকজনকে টেনে বের করে দিয়েছে। তিনি যা চান তা তাদের বললেন, এবং 2 দিনের মধ্যে এইটুকুই লাগলো, ওরা ওর জন্য এটা বানিয়েছে। আর এখানে আরেকটি সত্যিই দারুণ জিনিস, এই ছেলেরা অ্যাশকে বলল, যখন আমরা তোমাকে কিছু দেব, তোমাকে এটা পরীক্ষা করতে হবে না, দেখতে হবে না এটা কাজ করছে কিনা। আমরা আপনাকে গ্যারান্টি দিচ্ছি যে যখন আমরা এটি আপনাকে দেব, এটা 100% কার্যকরী। এবার এটা নিয়ে মাথা ঘামিয়ে নাও। ওরা এটা বানায়, 2 দিন কাজ করে, মাত্র কয়েকটা, এই যে ওরা কত ভালো। এবং তারা এই পণ্যটি তৈরি করেছে, এখন এই পণ্যটি
অনেক ব্যবসার জন্য পরম সোনা হতে চলেছে। আমরা এটি ব্যবহার করব। এটি 1 নম্বর জরিপ। যদি তুমি জরিপের শীর্ষে দেখতে পাও তাহলে এটি কি বলছে? এটা প্রথম জরিপ হিসেবে, এর মানে হলো আরও কিছু জরিপ হবে। ব্যবসা কিভাবে সফল হয় সে সম্পর্কে আমি সবসময় যা বলছিলাম তার মধ্যে একটি কি ছিল? ব্যবসা কিভাবে বিকশিত হয়, ব্যবসা কিভাবে সঠিক পথে থাকে, পরিবেশের সাথে ব্যবসাগুলি কিভাবে পরিবর্তিত হয় তা পরিষেবা থেকে প্রাপ্ত প্রতিক্রিয়ার উপর নির্ভর করে। মনে রাখবেন আমরা এটা নিয়ে কথা বলেছিলাম যে এটা কতটা গুরুত্বপূর্ণ। আর ভাবুন তো, আমাদের এখন নিজস্ব একটি ডিভাইস আছে যা আমাদের প্রযুক্তিবিদরা ঘরে তৈরি করছেন। এই ছোট্ট জিনিসটি আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটি একটি বিক্রয়যোগ্য পণ্য, বিশ্বাস করুন বা না করুন। এটি এমন কিছু যা আমরা সকলেই ব্যবহার করতে পারি এবং অন্যরাও তা করতে পারে। তাই এখান থেকে আসা সমস্ত বিশ্লেষণাত্মক বিশ্লেষণ দেখতে সক্ষম হবে। স্পষ্টতই আমরা এই মুহূর্তে এর পিছনের দিকটি দেখতে পাচ্ছি না, তাই না? আমরা শুধু সি এর মতো ফর্মটি পূরণ করছি। আমাদের সামনে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছি সেগুলো সম্পর্কে বলুন, কে সে? অর্থাৎ, আমরা কোথায়? এই নাও, তোমার অসাধারণ স্টিকারের জন্য ধন্যবাদ ভেন ডায়না। আমার বন্ধু, তোমার প্রতি অনেক দয়া যখন আমরা দেখি কিভাবে এই পণ্যটি সম্পূর্ণরূপে কাজ করে। এর পেছনে এমন কিছু থাকবে যা প্রচুর পরিমাণে বিশ্লেষণাত্মক তথ্য দেবে। এটি সময় অঞ্চল দেবে, এটি বিশ্বজুড়ে স্থান দেবে, এটি দেবে ঠিকানা, ইমেল এবং স্পষ্টতই প্রশ্নগুলির উত্তর। এবং সবকিছুই বাস্তব সময়ে লাইভ। তাই এটি সর্বদা পরিবর্তিত হতে থাকবে, উপরে এবং নিচে, উপরে এবং নিচে। ঠিক আছে, কারণ সেই জরিপটি 4 আগস্ট মধ্যরাতে পর্যন্ত লাইভ থাকবে। দারুণ বৈশিষ্ট্য, সত্যিই, সত্যিই অসাধারণ। এর আরেকটি অসাধারণ বৈশিষ্ট্য হলো এটি শুধু জরিপ। এর মানে কি? এর মানে হলো যে জরিপটি করার জন্য আপনার একটি অ্যাকাউন্ট থাকতে হবে যেখানে আপনি লগ ইন করেছেন। তাই যদি কেউ ব্যাক অফিসের স্ক্রিনশট নেয়, উদাহরণস্বরূপ, সেই নিউজ আর দিয়ে তারা জরিপটি কোথায় আছে সেখানে ক্লিক করার চেষ্টা করে। ভাবো কি হতে চলেছে? কিছুই না, কারণ তারা তাদের অ্যাকাউন্টে লগ ইন করেনি, তারা তখন যেতে পারবে না ওই জরিপটা নেওয়ার জন্য। এটা আসলে কিছুই না, এটা তাদের জন্য কোথাও যাবে না। তাহলে এটা কতটা গুরুত্বপূর্ণ তা বোঝা সত্যিই গুরুত্বপূর্ণ, তাই না? এর মানে হলো যে ব্যবসাগুলি সক্ষম হবে নির্দিষ্ট কিছু লোকের জন্য অভ্যন্তরীণ জরিপ পরিচালনা করা। উদাহরণস্বরূপ, সেই জরিপটি অ্যাক্সেস করার জন্য তাদের বিভিন্ন পোর্টালের মাধ্যমে লগ ইন করতে হবে। সব চিহ্ন, সব ধরনের ভিন্ন জিনিস এই অ্যাপ্লিকেশন দিয়ে করা সম্ভব হবে। এই কারণেই আমি এটি দেখতে উত্তেজিত। আমরা অবশেষে এর কিছুটা আভাস পাচ্ছি। আমরা কি সেই ধরনের নই যা এই প্রযুক্তিবিদরা করতে পারে? তাই এটি কোনো বট নয়, এটি বাস্তব সময় যা কার্যকর করা হয়। যারা তথ্য প্রদান করেছেন, গ্রাহকের ফলাফল। এবং এটি আমাদের ব্যবসার মধ্যে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক কিছু কাজে লাগাতে সক্ষম হবে। অন্যদের সাথে, বাকি সবকিছুতেই অসাধারণ। আমি কেবল জরিপটিই ভালোবাসি না, কেন? কারণ আমার মতে এটি গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া দেয় আমাদের আমরা কোথায় আছি তা সত্যিই দেখার জন্য। এই মুহূর্তে সে আমার এবং অন্যান্য মানুষের পছন্দের উপর নির্ভর করে। বলো, সবাই উত্তেজিত এবং আমরা খুঁজছি পরবর্তী ধাপ এবং এই ধরনের সমস্ত কিছুর দিকে এগিয়ে যাওয়া। আচ্ছা, দারুণ তো, তাই না? কিন্তু ওখানে বিস্তারিত কিছু নেই। এটা আমরা শুধু তোমাদের বলছি। তুমি আমাদের কি বলো এবং আমাদের কেমন লাগছে? আমার মনে হয় যখন তুমি এই ধরনের একটি জরিপ প্রকাশ করো, তুমি আক্ষরিক অর্থেই কঠিন তথ্য পাচ্ছ। বিশ্লেষণ যা আপনি দেখতে পারেন এবং সত্যিই এই 3টি প্রশ্ন থেকেই মানুষ কি ভাবছে তা বুঝতে পারব। যেমনটা আমি বলেছি, এটা আনুগত্যের পরীক্ষা নয়। তুমি যা খুশি বলতে পারো, ঠিক আছে, এটা শুধু একটা জরিপ। এবং জরিপের একটা ব্যাপার হলো, সবসময়ই
এমন কিছু হবে যা উত্তরের মধ্যে সবচেয়ে উপরে উঠে আসবে। আমরা স্কুলে সবসময় এটা করতাম, মনে আছে? মানে, মাঝারি আর মোড। ঠিক আছে, এটা হলো উচ্চ, মধ্যম এবং নিম্ন। ঠিক আছে, তুমি উচ্চ যাতাই করো। কারণ এটাই অধিকাংশ মানুষের সাধারণ ঐক্যমত্য। আমি আসলে তাই করব। এর সাথে যোগ করুন এবং কেউ একজন আড্ডায় ক্রিসের জীবনের একটি সম্পর্কে এটি বলেছিল। এর মানে কি এই যে সবাই যদি 90 দিন সময় দেয় তাহলে 90 দিন পরে কিছু একটা ঘটবে? না, এটা শুধু চিন্তার প্রক্রিয়াটি কি তা পরিমাপ করছে। জরিপটি করা সকলের মধ্যে। এটি আমাদের সিইও, প্রযুক্তিবিদ এবং সকলের জন্য। অন্যথায় সত্যিই ভালো কিছু পেতে পর্দার আড়ালে কাজ করতে হয়। আমরা কি ভাবছি তার চিত্র, কারণ আরও বেশি লোক 90 দিন ধরে, উদাহরণস্বরূপ। এর মানে এই নয় যে 90 দিনের মধ্যে কিছু ঘটবে। এর মানে কি আমাদের আরও অপেক্ষা করতে হবে? না, তা হয় না। এর মানে কি এটা ছোট হতে চলেছে? না, তা হয় না। এর মানে হলো আমাদের সিইও আমাদের অনুভূতি সম্পর্কে ভালো ধারণা রাখেন। আমরা কতটা নিযুক্ত? আমরা কি প্রস্তুত আমাদের কাছ থেকে প্রত্যাশিত পথ অনুসরণ করতে? এই প্রশ্নগুলো আসলে এই বিষয়েই। রুমটি পড়া, কিন্তু লিখিত আকারে। আর এই কারণেই আমার মনে হয় আমরা বেশ ভালো দেখতে পাব। ভবিষ্যতে এই ধরনের আরও অনেক জরিপ আমাদের সামনে আসবে। এভাবেই তারা জ্ঞান অর্জন করবে। এইভাবেই তারা বিশ্লেষণ পাবে এবং আমার কাছে এটা এমন কিছু যা আমরা ভবিষ্যতে ব্যবহার করতে পারব। নয় শুধুমাত্র আমাদের নিজস্ব ব্যবসার জন্য, কিন্তু কে জানে, এটি একটি পুনঃবিক্রয়যোগ্য পণ্য হতে পারে যা আমরা পরবর্তী পর্যায়ে দেখতে পাব।